This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। জামায়াত ইসলামীর নেতা চট্টগ্রাম ১৫ আসন সাতকানিয়া লোহাগাড়ার সংসদ সদস্য প্রার্থীর এমন বক্তব্যের জন্য দল তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এই মন্তব্যের সমালোচনার রেশ কাটতে না কাটতেই জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর আরেকটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩ মিনিট ১৬ সেকেন্ডের ওই বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, শুধু সাতকানিয়া লোহাগাড়া নয়, পুরো চট্টগ্রামে ১ বছর কাজ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন শাহজাহান চৌধুরী, গার্ডিয়ান অফ চিটাগং। আমি আপনাদের সন্তান, আপনি আপনাদের এলাকারই ভাই। আজকে দুইবারের এমপি, 4 বার পার্লামেন্ট নির্বাচন করেছি। ৪২ বছর সাতকানিয়া লোহাগাড়ার এই জনসাধারণকে বুকে নিয়ে বারবার আমি আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে সম্মানিত করেছেন, ৯১টি এমপি বানিয়েছেন, ২০০১ সালে নির্বাচিত করেছেন। আজকে বাংলা সাতকানিয়া লোহাগাড়া নয়, পুরা চট্টগ্রামে ১ বছর ধরে কাজ করার জন্যই আজকে ডক্টর ইউনূস আজকে ঘোষণা করেছেন শাহজাহান চৌধুরী, গার্ডিয়ান অফ চিটাগং। চট্টগ্রামের অভিভাবক হচ্ছে শাহজাহান চৌধুরী। প্রসঙ্গত গত ১৫ নভেম্বর রাতে জামায়াতের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এই বক্তব্য দেন। সম্প্রতি বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শাহজাহান চৌধুরীকে বলতে শোনা যায়, নতুন এই বাংলাদেশে জামায়াত ইসলামের নেতাকর্মীরা মজলুম, এখন জালেম হবে না, কারো উপর প্রতিশোধ নয়, সবকিছু ভুলে গিয়েছেন। আমাদের এই দেশের দামাল ছেলেরা রক্তের মাধ্যমে বাংলাদেশকে আগামী দিনে একটি শোষণহীন, ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশের জন্য তারা রক্ত দিয়েছে। তারা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আপনাদের এই কর্মী সম্মেলনে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছি, আমরা মজলুম, কিন্তু এখন আমরা আর জালেম হব না। আমরা কারো উপরের প্রতিশোধ দেব না, আমরা সব ভুলে গেছি। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে একটি নতুন দিগন্ত দিয়েছে, নতুন একটি স্বপ্নের জন্য, স্বপ্নের দেশ বানানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছে। তাই প্রিয় ভাইসব, আপনারা যারা জামাত ইসলামের কর্মী বাইরে এসেছেন, আমার নেতা কর্মীরা এসেছেন, আপনাদের খেদমতে আরজ করবো, আসুন বাংলাদেশের ন্যায়, ইনসাফ এবং বৈষম্যহীন একটি দেশ গড়ার জন্য আসুন সবাই ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। আমরা আমাদের মধ্যে অনেক দুষ্টুটি, এই 1 বছরের মধ্যে আমরা অনেক কথা শুনতে পেয়েছি। আমাদের প্রিয় ভাইদেরকেও আমরা অনেককে আমরা হারালাম। তাই আপনাদের কাছে বলতে চাই, আমি দুইবারের এমপি ছিলাম। আমি এমপিগিরি ব্যবহার করে, আমার হিন্দু ভাইরা আছেন, 1991 সালে নির্বাচনে যেই ওয়াদা দিয়েছিলাম, আমি এমপি হিসাবে এই পাওয়ারকে ব্যবহার করে একটি টাকাও আমি অর্জন করব না। প্রিয় ভাই সব, আজকে যারা এমপি হয়েছিল তারা উত্তরাতে বাড়ি করেছে, বহদ্দারহাটে বাড়ি করেছে, ডজন তারা বাড়ি এবং সম্পদ লুণ্ঠন করেছে। শাহজাহান চৌধুরী আরও বলেন, আমি এমপিগিরি রাজনীতির মাধ্যমে কোনো ধান্দাবাজি করিনি, তাই আজকে আপনাদের দুয়ারে এসেছি। আগামী নির্বাচনে আপনাদের সবার কাছে অনুরোধ, আসুন শুধুমাত্র কাঞ্চনা নয়, সাতকানিয়া লোহাগাড়া নয়, চট্টগ্রামকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক রাজধানী হিসেবে সেকেন্ড সিঙ্গাপুর করার স্বপ্ন নিয়ে আজকে চট্টগ্রামে রাজনীতি করছি। শাহজাহান চৌধুরীকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস গার্ডিয়ান অফ চিটাগং ঘোষণা করেছেন। এমন বক্তব্যের প্রেক্ষিতে জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই, এ ব্যাপারে তার কোনো মন্তব্যও নেই। এ বিষয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী ৬ হাতিয়া আসনের বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম তার প্রতিক্রিয়ায় বলেছেন, এটি অবান্তর কথাবার্তা, এ ধরনের দায়িত্ব কাউকে দেওয়া হয়েছে বলে তার জানা নেই। তাছাড়া দেশ চালাচ্ছে এখন অন্তর্বর্তী সরকার। শাহজাহান চৌধুরী জামায়াত ইসলামের একজন রাজনীতিবিদ, তাকে কেন এই দায়িত্ব দেওয়া হবে, পাল্টা প্রশ্ন করেন শামীম।
চট্টগ্রাম 15 আসন সাতকানিয়া লোহাগাড়া সংসদীয় আসনের জামায়াত ইসলামের সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরীকে চট্টগ্রামের অভিভাবক ঘোষণার বক্তব্যের বিষয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন, তাকে এরকম কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এরকম কিছু হলে তার জানার কথা। একটি নির্দিষ্ট প্রক্রিয়া অফিস আদেশের মধ্য দিয়ে হয়ে থাকবে, এমনকি মৌখিকভাবেও কোনো নির্দেশনা পাননি বলে জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। প্রসঙ্গত প্রশাসন নিয়ে বিতর্কিত বক্তব্যের জেরে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে শোকজ করেছে জামায়াত ইসলামী। মঙ্গলবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার স্বাক্ষরিত নোটিশে আগামী 7 দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এর মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগেও বিভিন্ন সময়ে শাহজাহান চৌধুরী সাংগঠনিক ভাবমর্যাদা ক্ষুণ্ণকারী ও শৃঙ্খলা বিরোধী বিভিন্ন বক্তব্য রেখেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়। এতে বলা হয়, আপনাকে কয়েকবার সতর্ক করা হয়েছে ও পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি আমিরে জামায়াতও আপনাকে ডেকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সতর্ক করেছেন। এত সত্ত্বেও আপনার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24। তোমার